মেয়েদের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর রিচা ঘোষ ঘরে ফিরলেন। এদিন তিনি শিলিগুড়িতে তার বাড়ি ফেরেন। বিশ্বকাপ জয়ের 5 দিন পর নিজের বাড়িতে এলেন তিনি। ভারতীয় মেয়েদের প্রথম বিশ্বকাপ জয় হয়েছে, ফলে শিলিগুড়ি মানুষের উন্মাদনা ছিল নজরে পড়ার মতো। শিলিগুড়ি রিচা ঘোষ দেশের গর্ব হয়ে উঠেছেন। এই তরুণ ক্রিকেটারকে ঘিরে এখন শিলিগুড়ি জুড়ে উৎসবের আবহ। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। লাল গালিচায় পা রেখে জাতীয় পতাকায় মোড়া বুট খোলা গাড়িতে চেপে শহরে ফিরলেন বিশ্বকাপ জয়ী রিচা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব। পুরসভার আগেই জানিয়েছিল রিচাকে ঘরে ফেরানোর জন্য সাজানো হবে পুরো শহর। সেই মতোই হোর্ডিং ব্যানারে ছেয়ে গিয়েছে রাস্তা। দিল্লি থেকে বাগডোগরায় নামতেই সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। মাঝে মাঝে থামতেও হয় তাকে, কারণ বিশ্বকাপ জয়ী মেয়ের জন্য বিভিন্ন ক্লাব ও সংগঠন নিজেদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছিল। এরপর তাকে সোজা সুভাষপল্লীর বাড়িতে পৌঁছে দেন মেয়র গৌতম দেব। সুভাষপল্লী থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত প্রায় 200 মিটারের রাস্তা জুড়ে লাল গালিচা পাতা হয়েছে। বাঘাযতীন পার্কেই রিচাকে প্রথমে সংবর্ধনা দেয় শিলিগুড়ি পুর নিগম, পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, ছিল অসংখ্য স্থানীয় ক্লাব এবং সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তাও পড়া হয় সংবর্ধনা মঞ্চে। রিচার জন্য বাড়িতেও থাকছে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন। মায়ের হাতে তৈরি ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির আর তার প্রিয় মিষ্টি। দুপুরে সংবর্ধনার পর তিনি যান বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে। এই মাঠেই তো শুরু হয়েছিল তার ক্রিকেট যাত্রা। অন্যদিকে শনিবার কলকাতাতেও রিচার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে থাকছে পৃথক সংবর্ধনা। বস্তুত বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, তাকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রিচাকে আগেই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। শনিবার আনুষ্ঠানিকভাবে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট 12টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ধারে কাছেও নেই কোনো ভারতীয় ক্রিকেটার।
সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জায়গায় পৌঁছেও দিয়েছেন।